আসসালামু আলাইকুম। কোটা আন্দোলন 2024 ইতিহাস সাক্ষী, ইউরোপ আমেরিকা পৃথিবীতে ন্যায্য কোনো দাবির জন্য কথা বলেনি। বিশ্ব সন্ত্রাসী আমেরিকা সব সময় অন্যায়ের পক্ষে ছিল, তা প্রতীয়মান। আমেরিকার উপর ভরসা করে বাংলাদেশের জামায়াত বিএনপি আজকে ডাস্টবিনে পরিণত হয়েছে। তাই ছাত্র আন্দোলনে যারা করতেছেন, ছাত্রদেরকে বলছি, আপনারা এই আন্দোলন করার আগে কিন্তু আমেরিকার নজরে দিবেন, জাতিসংঘের নজরে দিবেন, ইউরোপের নজরে দিবেন, চীনের নজরে দিবেন। এই ধরনের মুভমেন্ট নিয়ে এই ধরনের চিন্তাভাবনা কখনো করেন না। তাহলে এখন আপনাদের আন্দোলন নিয়ে ইউরোপ, আমেরিকা, চীন কেন মাথা ঘামাচ্ছে, নাক গলাচ্ছে? এটার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে ইউরোপ, আমেরিকা আপনাদের আন্দোলনকে ঠান্ডা করার জন্য, আন্দোলনকে নরমাল করার জন্য আপনাদের পক্ষে সাফাই গাইছে। একটু কথা বলতেছে, তদন্ত চাই, এ হয়েছে সে হয়েছে, এর বেশি কিছু তারা আর করবে না। সো দাবি আদায় করতে যেহেতু নেমেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। সরকারকে উৎখাত করার চিন্তা ভাবনা নয়। সরকার যে অন্যায় করেছে, ছাত্র হত্যা করে, সাধারণ মানুষ হত্যা করে, অবশ্যই সরকারকে এর জন্য জবাবদিহি করতে হবে। তাই সাধারণ ছাত্রদেরকে বলবো, প্লিজ আপনারা ইউরোপ, আমেরিকা কি বলতেছে ওই দিকে কর্ণপাত করবেন না। যদি তাদের কথা শুনেন, তাদের কথায় কর্ণপাত করেন, তাহলে আপনাদের আন্দোলন জিরো হয়ে যাবে একদম। এই ইউরোপ, আমেরিকা কখনো কোনো দিনও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কথা বলে না। যারা ন্যায়ের জন্য আন্দোলন করে, অন্যায়কে বিতাড়িত করার জন্য আন্দোলন করে, এই ইউরোপ, আমেরিকা সব সময় তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। বর্তমানে বাংলাদেশে যে দাবানল জ্বলে উঠেছে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনকে দমানোর জন্য ইউরোপ, আমেরিকা জাতিসংঘকে ব্যবহার করতে পারে। মনে রাখবেন, ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ বাংলাদেশ আওয়ামী লীগকে সিস্টেম মতো চায়। তারা চায় যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কারণ ইউরোপ, আমেরিকা, জাতিসংঘকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার 4টে নির্বাচন করে ফেলেছে। তারা ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি। তাই বলতেছি, ইউরোপ, আমেরিকা আপনাদের আন্দোলনের বিষয়ে কি বলতেছে, কি বলছে, তা মোটেও আমলে নেবেন না। আপনারা আপনাদের ন্যায্য আন্দোলন, ন্যায্য দাবির জন্য কঠোর আন্দোলন চালিয়ে যান। ইনশাল্লাহ সরকার নত হবে, দাবি মানতে বাধ্য হবে। আল্লাহ হাফেজ।